আসসালামু আলাইকুম। আজ আমি আমার খালা শাশুড়ির মতো করে টাকি মাছের ভুনা করব। সে টাকি মাছ ভুনা করে খাইয়েছিল আমাকে। একদম মাছের সাথে মশলাটা মিশেছিল। এত মজা হয়েছিল কি বলবো। আমার আজও মনে পড়ে আমি শুধু ভাত খেয়েছিলাম সেই মাছটা দিয়ে। তাই আমার মনে পড়ে যে আমি এটা কিভাবে করতে পারি, কিভাবে করব। অবশ্য আমি তার রান্নাটা দেখিনি, জাস্ট খেয়েছিলাম। তাই আমি সেই চিন্তা করে যে দেখি আমি আর তার মতো পারি কিনা। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আমি আমার মাছগুলো সুন্দরভাবে ধুয়ে, কেটে, পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে মাছগুলো ছেড়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। সে মাছটা কড়া ভাজা দিয়েছিল না, একটু মিডিয়ামভাবে ভেজে নিয়েছিল। আমিও সেভাবে করে নিলাম। আমার মাছটা দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলা রেডি করে ফেলেছি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, হলুদ এবং লবণ, সব পরিমাণ মতো। এগুলো সব আমি এখন সুন্দর করে তেলে ভালো করে কষিয়ে নিব। এটাকে সুন্দর করে কষাইতে হয় এটা আমি জানি, তবে তার খাবারের কথা এখনও আমি মনে করলে ভাবি যে আমি যদি একবার তার রান্নাটা দেখতে পারতাম খুবই ভালো হতো। কারণ আর মনে হয় না তার ওই রান্না আমি খেতে পারবো। কারণ সে তো এই দুনিয়াতে আর নেই। যাই হোক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এখন আমার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা তেল উঠে উঠে আসছে। এখন আমার মনে হচ্ছে এটাতে মাছ দিয়ে দেওয়া বেটার। আমি মাছটা এর মধ্যে দিয়ে সুন্দর করে এর সাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা যাতে মাছে মিশে যায়। আর এজন্য কিছুটা পানিও দিতে হবে, না হলে এর গায়ে সম্পূর্ণ মশলাটা কি করে লাগবে। এজন্য আমি চিন্তা করলাম তাহলে এতে কিছু পানি অ্যাড করা প্রয়োজন। এখনও মিস করি কেন যে আমি এই রান্নাটা তার কাছ থেকে একটু শিখলাম না। কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, আমার অবস্থা তাই। এখন আমি কেন যেন তাকে খুব মিস করছি। কেন যেন মনে পড়ছে আমি যদি তার হাতের সেই টাকি মাছ ভুনাটা খেতে পারতাম। আসলেই আমি এখনও ভুলতে পারি না, এত মজা হয়েছিল। যাই হোক, পানিটা আমি সুন্দর করে এর সাথে মিশিয়ে নিই। আর রান্না করছি আর ভাবছি যেন ঠিক সেরকম স্বাদটা পাই। অবশ্য যতই বলি না কেন আমি সেই স্বাদটা পাবো না, এটা আমি শিওর। কারণ সে চুলায় রান্না করেছিল আর যেমন তেমনভাবেই করে দিয়েছিল, বাট এত মজা হয়েছিল। এরকমই মনে হয়, হয় না? বড়দের হাতের স্বাদ খাবার। যাই হোক, ফাইনালি আমার মাছ প্রায় পানিটা শুকিয়ে ফেলছে। আমি তার মতো করি যাতে মাছে মশলাটা লেগে থাকে সেই অবধি অপেক্ষা করেছি। ফাইনালি এটা হয়েছে, বাট সত্যিকার অর্থে তার মতো স্বাদ আসে নাই, তবে কাছাকাছি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।